বৈশ্বিক রাজনীতিতে এমন এক ঘটনা ঘটে গেছে যা হয়তো আগামী প্রজন্মের ইতিহাসবিদরা বিশেষভাবে বিশ্লেষণ করবেন। কোনো ট্যাঙ্ক রাস্তায় নামেনি, কোনো যুদ্ধবিমান আকাশে উড়ে যায়নি, এমনকি কোনো হুমকিও দেয়া হয়নি। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় জনসংখ্যার দেশ চীন এমন এক পদক্ষেপ নিয়েছে যা বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। গত সপ্তাহে অত্যন্ত নীরবে চীনের দুটি সবচেয়ে বড় ডিজিটাল ম্যাপ সেবা বাদুই এবং আলিবাবার ম্যাপ থেকে ইসরায়েল নামটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে। প্রায় 2.25 বিলিয়ন মানুষ যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তাদের কাছে এখন ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র ফিলিস্তিন আছে। এই অভাবনীয় ঘটনার সূত্রপাত হয় যখন চীনের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে একজন সাধারণ ব্যবহারকারী প্রথম এই পরিবর্তন লক্ষ্য করেন। সেদিন তিনি যখন তার দৈনন্দিন কাজের জন্য মানচিত্র ব্যবহার করছিলেন এবং মধ্যপ্রাচ্যের দিকে তাকালেন, তখনই তিনি এই বিস্ময়কর বিষয়টি দেখতে পান। জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শুধুমাত্র ফিলিস্তিন লেখা দেখা যাচ্ছে। জর্ডান পরিষ্কারভাবে চিহ্নিত আছে, পূর্ব দিকে লেবানন এবং সিরিয়া উত্তরে দৃশ্যমান, মিশর দক্ষিণ পশ্চিমে স্পষ্ট। কিন্তু মাঝখানের সেই ভূখণ্ড যা 7 দশক ধরে ইসরায়েল নামে পরিচিত, সেখানে এখন ইসরায়েল শব্দটির কোনো চিহ্ন নেই। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো তার ফোনে কোনো সমস্যা হয়েছে অথবা অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে লোড হয়নি। তিনি অ্যাপ বন্ধ করে আবার চালু করলেন, ফোন রিস্টার্ট দিলেন, এমনকি ইন্টারনেট সংযোগ পরীক্ষা করলেন, কিন্তু ফলাফল একই রইল। তখন তিনি বুঝলেন এটি কোনো সাধারণ ত্রুটি নয়। তিনি অবিলম্বে বিষয়টি ওয়েবোতে শেয়ার করলেন এবং কয়েক মিনিটের মধ্যেই তার পোস্টে হাজার হাজার কমেন্ট পড়তে শুরু করলো। মানুষ নিজেরাই যাচাই করে দেখল এবং নিশ্চিত হলো যে এটি বাস্তব। কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি ওয়েবোর ট্রেন্ডিং টপিকে পরিণত হলো এবং লাখ লাখ মানুষ এ নিয়ে আলোচনা করতে শুরু করলো। প্রথম দিন অতিবাহিত হলো এবং কোনো সংশোধন আসলো না। দ্বিতীয় দিনেও পরিস্থিতি একই রইল। তৃতীয় দিন পর্যন্ত যখন কোনো পরিবর্তন হলো না, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি গুরুত্বের সাথে নিতে শুরু করলো। বিবিসি, সিএনএন, আল জাজিরা সবাই এই খবর প্রচার করতে শুরু করলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো প্রথমে বিষয়টিকে উপেক্ষা করার চেষ্টা করলেও পরে তাদেরও স্বীকার করতে হলো যে এটি একটি গুরুতর ঘটনা। যখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল, তখন সাংবাদিকরা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনন্দিন সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন তুললেন। মুখপাত্র ওয়াং ওয়েনবিন যখন এই প্রশ্নের মুখোমুখি হলেন, তখন তার উত্তর ছিল অত্যন্ত সতর্ক, কিন্তু বার্তা ছিল সুস্পষ্ট। তিনি কোনো সরাসরি স্বীকারোক্তি বা অস্বীকৃতি দিলেন না, বরং বললেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শিত যে কোনো ভৌগোলিক তথ্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের স্বীকৃত নীতিমালা মেনে চলা উচিত। তিনি যোগ করলেন যে চীন সবসময় ফিলিস্তিনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করে এসেছে এবং দুই রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ। যারা কূটনৈতিক ভাষার সূক্ষ্মতা বোঝেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল। ওয়াং ওয়েবিন তার পুরো বক্তব্যে ইসরায়েল শব্দটি একবারও উচ্চারণ করেননি। তিনি ব্যবহার করেছেন সংশ্লিষ্ট অঞ্চল বা প্রাসঙ্গিক ভূখণ্ড, এমন শব্দ যা স্পষ্টভাবে ইঙ্গিত করছে এটি কোনো প্রযুক্তিগত ভুল নয়, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক সিদ্ধান্ত। চীনের মতো একটি দেশে যেখানে সরকার সমস্ত বড় প্রযুক্তি কোম্পানির উপরে কঠোর নিয়ন্ত্রণ রাখে, সেখানে এত বড় একটি পরিবর্তন সরকারি অনুমোদন ছাড়া কখনোই সম্ভব নয়। এই খবর যখন আরব বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো সেসব দেশের জন্য যারা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সংযুক্ত আরব আমিরাত, যারা আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করে ইসরায়েলি পর্যটকদের জন্য দুবাই এবং আবুধাবির দরজা খুলে দিয়েছে, তারা এখন তাদের জনগণের কঠোর সমালোচনার মুখে পড়েছে। বাহরাইন, যেখানে ইসরায়েলি ব্যবসায়ীরা বিনিয়োগ করছে, সেখানে জনগণ প্রশ্ন তুলছে তাদের সরকারের সিদ্ধান্ত নিয়ে। মরক্কো, যারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তারাও এখন জনগণের ক্ষোভের মুখোমুখি। সৌদি আরব, যারা মাসের পর মাস ধরে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তারাও এখন পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। কারণ একটি অমুসলিম দেশ যখন ফিলিস্তিনের জন্য এত সাহসী পদক্ষেপ নিতে পারে, তখন মুসলিম দেশগুলোর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণ তাদের জনগণের চোখে আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় আরব যুবকরা তাদের নেতাদের তুলনা করছে চীনের সাথে এবং প্রশ্ন তুলছে কেন তাদের নিজেদের নেতারা এমন পদক্ষেপ নিতে পারছেন না। চীনের এই পদক্ষেপের পেছনে রয়েছে অত্যন্ত গভীর ভূরাজনৈতিক হিসাব নিকাশ। একবিংশ শতাব্দীতে বিশ্ব নেতৃত্ব শুধুমাত্র সামরিক এবং অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে না, বরং নৈতিক কর্তৃত্ব এবং মানুষের আবেগের সাথে সংযোগ স্থাপনও অপরিহার্য। বেইজিং এই সত্যটি খুব ভালোভাবে উপলব্ধি করেছে।
পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মুসলমান রয়েছে এবং তাদের সবার কাছে ফিলিস্তিন শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি তাদের ধর্মীয় বিশ্বাস এবং গভীর আবেগের সাথে সম্পর্কিত। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং এর মুক্তি প্রতিটি মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা। চীন যখন ফিলিস্তিনিদের পক্ষে এত দৃঢ় অবস্থান নিচ্ছে, তখন তারা এই বিশাল জনগোষ্ঠীর হৃদয় জয় করছে। গত বছর যখন চীন ঐতিহাসিকভাবে শত্রু ইরান এবং সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করল, তখন তারা মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান প্রভাবের একটি শক্তিশালী প্রমাণ দিয়েছিল। এখন ফিলিস্তিন প্রশ্নে সরাসরি এগিয়ে এসে তারা নিজেদেরকে মুসলিম বিশ্বের একটি বিশ্বস্ত এবং শক্তিশালী মিত্র হিসেবে উপস্থাপন করছে। তারা সৌদি আরব এবং অন্যান্য আরব দেশকে পেছনে ফেলে মুসলিম বিশ্বের নতুন নেতৃত্বের দাবিদার হয়ে উঠছে। এই পদক্ষেপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ওয়াশিংটনের বৈশ্বিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করা। গত কয়েক দশক ধরে আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন করে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে উত্থাপিত শত শত প্রস্তাবে তারা ভেটো প্রদান করেছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে সচল রেখেছে। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘিত হলেও আমেরিকা কখনো ইসরায়েলের সমালোচনা করেনি। চীন এখন বিশ্বকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই একতরফা ব্যবস্থা আর চলবে না এবং একটি বিকল্প শক্তি উত্থিত হয়েছে যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। ইসরায়েলের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং, কারণ এমন একটি আক্রমণের বিরুদ্ধে তাদের কোনো কার্যকর প্রতিরোধ নেই। তারা সামরিক পদক্ষেপ নিতে পারে না, কারণ চীন একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং এমন সংঘর্ষ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। সাইবার আক্রমণও ফলপ্রসূ হবে না, কারণ চীনের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং তাদের সাইবার ক্ষমতা অসাধারণ। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাও বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তাতে ইসরায়েল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমেরিকার সাহায্য চাওয়াও তেমন কাজে আসবে না, কারণ আমেরিকা নিজেই এখন চীনের সাথে প্রচণ্ড প্রতিযোগিতায় লিপ্ত এবং বাণিজ্য যুদ্ধ, প্রযুক্তি নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক টানাপোড়েনে জর্জরিত। ওয়াশিংটনের নিজের অর্থনীতিও চীনের সাথে এতটাই জড়িত যে চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে তা আমেরিকার নিজের জন্যই ক্ষতিকর হবে। তাই বাস্তবে ইসরায়েলের সামনে এই অপমান গ্রহণ করা ছাড়া খুব বেশি বিকল্প নেই। চীনের এই পদক্ষেপ একটি ভয়ঙ্কর শৃঙ্খল প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। রাশিয়া, যারা ইতিমধ্যেই পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত এবং চীনের সাথে ঘনিষ্ঠতর হচ্ছে, তারা একই পদক্ষেপ নিতে উৎসাহিত হতে পারে। ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম দেশ যারা ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা চীনের এই সমর্থনে আরও শক্তিশালী হবে। বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোও এখন একটি কঠিন পরিস্থিতিতে পড়বে, যারা চীনের বিশাল বাজারে ব্যবসা করে। এই পুরো ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল একটি অমুসলিম দেশ ফিলিস্তিনের জন্য যে সাহসী পদক্ষেপ নিল তা অনেক মুসলিম দেশ নিতে পারেনি।